আজ আমি আপনাদের কাছে মীন রাশির মানুষদের 2026 সালের জুলাই মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই যারা মীন রাশির মানুষ রয়েছেন ওষুধটি খুব মনোযোগ সহকারে শুনবেন। মীন রাশি হচ্ছে কালপুরুষের দ্বাদশতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ, এবং বৃহস্পতি গ্রহ এই রাশির অধিপতি হওয়ার জন্য এরা অত্যন্ত ধার্মিক হয়ে থাকেন, শৌখিনতা প্রিয় হয়ে থাকেন, অপরকে উপদেশ দেব, নিজে কিছু শিখব, কিছু জ্ঞান অর্জন করব, মানুষের ভালো করব, এই মেনারি দেখতে পাওয়া যায় এই মীন রাশির মানুষদের মধ্যে। এবং এই যে জলতত্ত্বের রাশি হওয়ার জন্য এদের মধ্যে একটা ভাবুক প্রবণতাও দেখতে পাওয়া যায়। এরা খুব ভাবনা চিন্তা করে যে কোনো কাজ করে থাকে। এরা যখন দুঃখ পায়, হতাশ শিকার হয়, তখন এরা সবার সামনে বা সবার চোখের সামনে এরা নিজের মন দুঃখে করে প্রকাশ করতে পারে না। সবার চোখের আড়ালে গিয়ে নিজের কষ্টটাকে প্রকাশ করে এবং কান্নাকাটি করে নিজের মনকে হালকা করে থাকে। এরা বাচ্চাদেরকে অত্যন্ত ভালোবাসে এবং অপরকে উপদেশ দেওয়া, ভালো সমাজে ভালো কিছু কাজ করা মানসিকতা দেখতে পাওয়া যায় মীন রাশির মানুষদের মধ্যে। আজকে সেই মীন রাশির মানুষদের 2026 সালের জুলাই মাস কেমন কাটবে এটি মূল আলোচ্য বিষয়। তাই যারা মীন রাশির মানুষ রয়েছেন সেটি খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা যদি আমাকে জন্মোৎসব বুঝতে পারছেন, আমার মোবাইল নাম্বার তো রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনা। রাশিতেই রয়েছে শনিদেব, যে শনিদেব আপনাদের একাদশ ভাবের অধিপতি, একাদশ ভাবের অধিপতি রাশিতে থাকার জন্য এই সময় বর্তমান সময়ে মীন রাশির মানুষদের শনির সাহায্যে চলছে। এর জন্য মীন রাশির মানুষদের মানসিক কষ্ট, হতাশা, হওয়া কাজ হচ্ছে না, বাধা পাচ্ছেন, প্রিয়জনেরা ভুল বুঝছে, সংসারে অশান্তি, সমস্যা, পরিবারের সদস্যদেরকে নিয়ে মনোমালিন্য হওয়া, বন্ধু বান্ধবকে নিয়ে সমস্যা হওয়া, কর্মক্ষেত্রে চাপ, কর্মক্ষেত্রে প্রেসার রয়েছে, কর্মক্ষেত্রে ঝামেলা, এগুলো প্রচুর পরিমাণে ফেস করছেন বর্তমান সময় মীন রাশির মানুষেরা। শুধু তাই না, শরীরের অসুবিধা, কোমরের যন্ত্রণা, ব্যাক পেন হওয়া, ঠান্ডা লাগা, মানসিক কষ্ট, এইগুলো প্রচুর পরিমাণে ফেস করছেন বর্তমান সময় মীন রাশির মানুষেরা এই সাহায্য করার জন্য। তবে এইখান থেকে আর উপায় আছে কি, যে এই সময় যদি আপনারা ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখেন, গুরুজনদের শ্রদ্ধা সম্মান করেন, তাহলে এই বিপদ থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। এছাড়া কোনো রকমভাবে কোনো অনৈতিক কাজকর্ম করবেন না, মিথ্যে কথা বলবেন না, লোককে ঠকাবেন না, দেখবেন এই সাহায্যের ব্যাড এফেক্টগুলো আপনার জীবনে অনেকটাই কমতে শুরু করবে। তবে রাশিতে শনি থাকার জন্য এই সময় কিন্তু আপনাকে যে কোনো কাজে স্লো করিয়ে দেবে। আপনি যে কোনো জায়গায় যে কোনো কাজে উদ্যম নিয়ে গেলেও কি হয়েছে, মাঝপথে একটা বাধার সম্মুখীন হচ্ছেন বা বাধা পাচ্ছেন, বা কিছুটা এগিয়ে গিয়ে নিজে মনে হচ্ছে এটা মনে ঠিক হচ্ছে না, এই কনফিউজ হয়ে যাচ্ছেন বারে, এই সমস্যাটা কিন্তু চলছে রাশিতে শনি থাকার জন্য। এই শনিদেব সপ্তমভাবে দৃষ্টি প্রদান করছে, এই জন্য দাম্পত্য জীবনে অশান্তি চলছে মীন রাশির মানুষের বর্তমান সময়। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, ব্যবসায় লোকসান, ব্যবসায় ভালোভাবে পাবলিক জিনিস করতে পারছেন না, ব্যবসায় উত্থান পতন লেগে আছে, এমনও চলছে মীন রাশির মানুষের বর্তমান সময়। কর্মক্ষেত্রে দশমভাবে দৃষ্টি প্রদানের জন্য কর্মক্ষেত্রে সমস্যা, কলিগদেরকে নিয়ে সমস্যা, আপনার যে সহকর্মী তাদেরকে নিয়ে সমস্যা চলছে, তারাও আপনাকে ভুল বুঝছে বা তারা আপনাকে ডোমিনেট করার চেষ্টা করছে। আপনার যে বস রয়েছে সেই বসের সঙ্গে মনোমালিন্য হয়ে যাচ্ছে, কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণে চাপ প্রেসার চলছে, আপনার বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে প্রেসার ক্রিয়েট করিয়ে অনেক কিছু কাজ করিয়েও নিচ্ছে, এমনও সমস্যা চলছে বর্তমান সময় মীন রাশির মানুষদের। তবে এই মাসটা আপনাকে ফেস করতে হবে, কিছুদিন ফেস করতে হবে, তারপর থেকে আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে, এটা মাথায় রাখবেন। তবে যে অনৈতিক কোনো কাজকর্ম করবেন না, লোককে ঠকাবেন না, মিথ্যা কথা বলবেন না, পশু পাখিদের কিছু খাবার খাওয়ানোর চেষ্টা করুন, সেই সঙ্গে গরিব ভিখারীদেরকে কিছু দান করুন, দেখবেন এই সমস্যা থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। দ্বিতীয় রাশির যে অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ, এবং আপনাদের দশম ভাবের অধিপতিও বৃহস্পতি গ্রহ অথবা কর্মাধিপতি, তিনি পঞ্চম ভাবে সুতঙ্গী হওয়ার জন্য কর্মক্ষেত্রে ধীরে ধীরে উন্নতিকে নির্দেশ করছে। আপনি যেখানে যে পেশার সঙ্গে যুক্ত থাকবেন না কেন, সেই কর্মক্ষেত্রে ধীরে ধীরে উন্নতিকে নির্দেশ করছে। আপনার মন মানসিকতা আস্তে আস্তে উন্নতির পথে এগাবে। যে কাজগুলো বাধা পাচ্ছেন, সেই বাধাপ্রাপ্ত কাজগুলো আস্তে আস্তে হয়ে যাবে। যারা স্কুলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত শুভ। যে স্কুলে এরা পড়াশোনা করেন তাদের দেখবে এই সময় পড়াশোনায় মনোযোগ বাড়বে, কোনো কিছু জিনিস শিখি বা শেখার আগ্রহ বাড়বে, আপনার নিজেরও আগ্রহ বাড়বে। আপনি স্কুলে পড়াশোনা না করেনও,
তাতেও আপনার আগ্রহ বাড়বে, কোনো কিছু শিখি বা শেখার আগ্রহ ইচ্ছে শক্তি বৃদ্ধি পাবে। আপনার যে সন্তান থাকে সন্তানের সঙ্গে সুসম্পর্ক বাড়বে, সন্তানের সঙ্গে যেমন ভালো সম্পর্ক যেমন বাড়বে, ঠিক তেমনই এই সময় যারা সন্তান নিতে ইচ্ছুক রয়েছেন মীন রাশি বা লগ্নের মানুষ যদি হয়ে থাকেন, আপনি সন্তান নিতে চান, তার সন্তান নেওয়ার জন্য সময়টা অত্যন্ত শুভ বলা যাচ্ছে। চলতি প্রেমের মধ্যে যারা রয়েছেন প্রেমের ক্ষেত্রে সময়টা খুব ভালো, প্রেম জীবনে কোনো সমস্যা আসবে না। তবে একটা কথা মাথায় রাখবেন, যে প্রেমগুলো আপনার জন্মছক বা দৃষ্টিতে বিবাহকে ইন্ডিকেশন দেখায় না, অর্থাৎ যে ছেলের সঙ্গে আপনি প্রেম করছেন বা যে মেয়ের সঙ্গে আপনি প্রেম করছেন দেখা গেল তার সঙ্গে আপনার বিয়ে নেই, আপনার সঙ্গে তার বিয়ে হবে না, বিয়ে যোগ নেই, সেই প্রেমগুলো কিন্তু ভেঙে যাবে, অর্থাৎ ভুয়ো প্রেম ভেঙে যাবে। আবার অনেকে যারা প্রেম করেননি তাদের নতুন প্রেমের যোগাযোগ আসবে, প্রেম থেকে বিবাহ হওয়ারও সম্ভাবনা রয়েছে বর্তমান সময় মীন রাশির মানুষদের দেখতে পাচ্ছি। দ্বিতীয় ভাবের অধিপতি এবং নবম ভাবের ভাগ্যাধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব, তিনি ধারসে থাকার জন্য এই সময় আমাদের সাহস পরাক্রম উদ্যম থাকবে, যে কোনো কাজে চেষ্টা শক্তি ইচ্ছা শক্তি বৃদ্ধি পাবে। মাঝে মাঝে ভাইয়ের সঙ্গে মনোমালিন্য হবে, ভাই যদি থাকে আপনার ভাইয়ের সঙ্গে মনোমালিন্য হবে। তবে যোগাযোগ অবস্থা ভালো থাকবে, কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পাবে, সেই সঙ্গে টাকা পয়সা জমাতে পারবেন। যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন, সেলসম্যানের কাজকর্ম করেন, কথা বেছে খান, তাদের ক্ষেত্রে সময়টা ভালো, আটকে থাকা কাজগুলো আস্তে আস্তে উদ্ধার হবে, এটা বলা যাচ্ছে। তো তৃতীয় পতি এবং আমাদের অষ্টম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শুক্রদেব, তিনি স্বপ্নভাবে থাকার জন্য এই সময় দাম্পত্য জীবনের সমস্যা, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হওয়া, বা এমনকি আপনার লাইফ পার্টনার যে রয়েছে সে কোনো অসুস্থতা শিকার হতে পারে, এটা কিন্তু ঘটবে। ঠিক আছে, এবারে কত মেন জিনিসটা হচ্ছে কি জনমঞ্চ বা ঠিক যেটা আমার বাড়িতে রয়েছে ওখানে দেখতে হবে আপনার সপ্তমপতি অষ্টমপতি কেমন পজিশনে রয়েছে, দেখা দরকার আছে। তবে যেটুকু দেখে বুঝতে পারছি যে এই সময় আপনাদের কিন্তু কোনো হেলথ ইস্যু হওয়া, বিশেষ করে যারা লিভারের সমস্যায় ভুগছেন, ফ্যাটি লিভার বিশেষ করে সমস্যায় ভুগছেন, যারা কিডনির সমস্যায় ভুগছেন, যারা গাইনো ওরিয়েন্টেড কোনো সমস্যার মধ্যে ভুগছেন, তাদের কিন্তু এই সমস্যাগুলো কিন্তু বৃদ্ধি পাবে। কিডনি স্টোন হওয়া, এই সুগারের সমস্যা, এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। যদি এমন সমস্যা হয় তাহলে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন বা অন্য কোনো জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করে নেবেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, এগুলো কিন্তু ঘটতে চলেছে। গুপ্ত শত্রু বৃদ্ধি হবে, বিশেষ করে মহিলা শত্রুর সংখ্যা এই সময় বৃদ্ধি হবে। আপনি যদি মহিলা হয়ে থাকেন মহিলা থেকে সাবধানে থাকবেন, আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন তাহলেও মহিলা থেকে সাবধানতা অবলম্বন করবে। করে মহিলা দ্বারা বিপদ আসতে পারে আপনার জীবনে, সে কর্মক্ষেত্রে আপনার সহকর্মী হতে পারে বা আপনার প্রতিবেশী বা পাড়া প্রতিবেশীর কোনো লোকজন হতে পারে বা আপনার জেঠিমা কাকিমা হতে পারে। এখান থেকে কিন্তু একটা সমস্যা আসতে চলেছে মীন রাশির মানুষের বর্তমান সময়, খুব সাবধানতা অবলম্বন করবেন। বা আপনার কোনো বান্ধবী থাকলেও আপনার বিপদ আসতে পারে, যে কোনো মহিলা থেকে একটা বিপদ আসার সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে বদনাম হওয়ার সম্ভাবনাও রয়েছে, এমনটা নির্দেশ করছে বর্তমান সময়। চৌথপতি এবং আপনাদের সপ্তম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বুধদেব, তিনি যৌথভাবে বক্রী হয়ে অবস্থানের জন্য আপনার এই সময় পরিবারের সদস্যদেরকে নিয়ে একটা সমস্যা হওয়া, পরিবারের সদস্যরা নানা রকম অসুখ বা সমস্যা, বিশেষ করে নার্ভের সমস্যা বা কথা বলতে গিয়ে আটকে যাওয়া বা ভুলভাল কথা বলছে বা ব্রেনের সমস্যা, এগুলো কিন্তু ফেস করবেন আপনারা এই সময়। আপনার পরিবার সদস্যরা বা আপনার নিজেরও হতে পারে, এরকম সমস্যা যদি হয় ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন। চৌথভাবে বুধ গ্রহ বক্রী হয়ে থাকার জন্য যে স্কুলে পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে সময়টা যেমন ভালো, ঠিক তেমনি যারা বাড়ি ঘর নির্মাণ করতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো। কিন্তু জমি জায়গা যদি কিনতে চান সই সাবুত করার আগে ভালো করে যাচাই করুন, লেখাগুলোকে ভালোভাবে পড়ুন, তারপরে সই সাবুত করবেন। যে কোনো জায়গায়, জমি জায়গা বলে জমি জায়গা নয়, যে কোনো জায়গায় সই সাবুত করার ক্ষেত্রে বা লেখালেখি করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। এখানে ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা জোরালো রয়েছে মীন রাশির মানুষের বর্তমান সময়। ষষ্ঠপতি রবিদেব, তিনি চতুর্থ ভাবে এবং 16 তারিখের পর থেকে পঞ্চম ভাবে গমন করবেন। এর ফলে কিন্তু পারিবারিক সুখে কিছুটা হলেও ব্যাঘাত ঘটবে, পরিবারের সদস্যদেরকে নিয়ে একটা সমস্যা সৃষ্টি হবে। ঠিক তেমনি চলতি জীবনের মধ্যে ইগো সমস্যা আসবে, পড়াশোনার
ক্ষেত্রেও একটা সমস্যা আসবে, কিরকম যে আপনার নানা রকম হেলথ ইস্যু সৃষ্টি হবে, সেখান থেকে পড়াশোনায় অমনোযোগী হয়ে যাওয়া,